প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে গেলাম। সময় 2016 সাল। সেই সময় আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। পড়ালেখা, টেনশন, মাঝে মাঝে রাত জেগে পড়াশোনা করতাম। একদিন হঠাৎ করে শরীর খুব খারাপ লাগলো। হালকা জ্বর, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব। সেই রাতে হঠাৎ আমি ঘুমের মধ্যে টের পেলাম কেউ জানি আমার বুকের উপর বসে আছে। নিঃশ্বাস নিতে পারছিলাম না, হাত পা সব অবশ। চোখ খুলে দেখি একটা ধূসর ছায়া, যেন কোনো মানুষ না, আবার মানুষও বটে। তার চোখ ছিল লাল, একদম জল করছিল অন্ধকারের ঘরে। আমি কথা বলতে পারছিলাম না, চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কেবল আমার মনের ভিতরে একটা কথা বাজছিল, তুই তোদের দোতলায় যাস না বলেছিলাম, তবুও গেলি কেন? কয়েকদিন আগে আমার বাড়ির পুরনো দোতলা ঘরটা খুলে ঝাড়ু দিয়েছিলাম। সবাই বলে ঘরটা বন্ধই থাকতো ভালো ছিল। পরের দিন সকালে আমি চোখ খুলে দেখি বিছানার চারপাশে কাচের টুকরো, যদিও আগের রাতে কোনো কিছু ভাঙেনি। আমার হাতের কবজিতে নীল দাগ, যেন কেউ জোরে চাপ ধরেছিল। সেই দিনের পর থেকে 40 দিনের মধ্যে আমার পরিবারের 3 জন সদস্য অসুস্থ হয়ে পড়ে। আমার ঘুম রাতের পর রাত উধাও। একদিন আমার বাড়ির পাশের এক হুজুর এলেন। তিনি বললেন, এই ছেলেটাকে কি কিছু লাগছে? ঘরে জিন বাসা বেঁধেছে। যার চোখ লাল হয়ে উঠে রাতে। তাকে দিয়ে 7 দিন রোকাইয়া করানো হয়, পানি পড়া দেওয়া হয়, ঘরের প্রতিটা কোণ থেকে কোরআনের আয়াত তেলাওয়াত হয়। এরপর ধীরে ধীরে শান্তি ফিরে আসে। কিন্তু আজও আমি জানি, ঘরের এক কোণে দোতলায় সেই বন্ধ ঘর, এখনো সে আছে, শুধু আমি তার দিকে তাকাই না। কারণ তার চোখ এখনো লাল, আর আমার বুকের উপর বসে সে এখনো প্রশ্ন করে, তুই কেন এলি আমার জায়গায়? এই ছিল আমার জীবনের এক জিন জড়িয়ে যাওয়া বাস্তব ভয়ানক অভিজ্ঞতা। ভাই, তুমি যদি এমন কিছু পারো করে থেকো, শেয়ার করো। আর না থাকলে রাতে দরজা বন্ধ করে ঘুমাও, আর দোতলায় খোলা জানালায় তাকিয়েও না।